দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল গত অর্থবছরে তাদের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ জ্বালানি তেল শোধন করেছে। 2024-2025 অর্থবছরে 15,35,000 মেট্রিক টন অপরিশোধিত তেল শোধন করেছে ইআরএল, যা প্রতিষ্ঠানটির 57 বছরের ইতিহাসে একটি নতুন রেকর্ড। মঙ্গলবার 1 জুলাই চট্টগ্রামের পতেঙ্গায় ইআরএল এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ইআরএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান, বিপিসির সচিব শাহিনা সুলতানা এবং ইআরএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হাসনাত। ইআরএল এর চেয়ারম্যান নাসিমুল গনি বলেন, নিরবচ্ছিন্ন সরবরাহ, দক্ষ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ তেল শোধন সম্ভব হয়েছে। 57 বছরের এই পরিশোধনাগারের জন্য এটি একটি বড় অর্জন। আল্লাহর অসীম রহমত যে আমরা এই ইস্টার্ন রিফাইনারির 57 বছরের ইতিহাস, 57 বছর মানে একটা কোম্পানি, অত্যন্ত পুরাতন কোম্পানি, মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি 57 বছরের 15 লক্ষ টন, সেখানে এই বছরে গতকালকে শেষ হয়েছে যে 15,30,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এমডি সাহেবের নেতৃত্বে যে টিমটা কাজ করছে, যে শ্রমিকবৃন্দ ভাইয়েরা কাজ করছে, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। এবং আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি যেমন 57 বছর যাবৎ সেবা দিয়ে আসছে, সামনেতে আরো বৃহত্তর পরিসরে এই দেশের কাজে আরো লাগবে ইনশাআল্লাহ। পর্যালোচনায় দেখা যায়, আগের বছরের তুলনায় এবার শোধন কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হয়েছে। 2023-2024 অর্থ বছরে শোধিত হয়েছিল 12,79,000 টন, 2022 ও 2023 অর্থ বছরে 14,43,000 টন এবং 2021-2022 অর্থ বছরে 13,77,000 টন। এর আগে 2020-2021 অর্থ বছরে 15,13,000 টন শোধন হয়েছিল, যা এতদিন ছিল সর্বোচ্চ। বিপিসির চেয়ারম্যান আমিনুল আহসান জানান, ইআরএল এর দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ দ্রুত এগিয়ে চলেছে। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর দ্রুত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। তিনি আরো জানান, মহেশখালীতে 10 লাখ টন সক্ষমতার নতুন শোধনাগার এবং পায়রা বন্দরে আরেকটি শোধনাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে মহেশখালীর জন্য জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। যে ইআরএল 2 এর কি খবর? আপনাদের ইআরএল কে নিয়ে যেমন গর্ব আছে, এই ইআরএল এর এক্সপানশন নিয়ে আসলে গর্বের মাত্রাটা চট্টগ্রামবাসী শুধু নয়, সারা বাংলাদেশের মানুষেরই আছে। তো আপনার প্রশ্নের জবাবে বলি যে আপনাদের আপনারা বলছেন যে আমার প্রথম এক ভাই বললেন যে এটা থেমে আছে কিনা, আসলে থেমে নাই। আমরা কাজ করছি, সরকার কাজ করছে এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমরা ডিপিপি চূড়ান্ত করেছি এবং গতকালকে আমরা ডিপিপিটা প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি। আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আমাদের সহকর্মী যিনি আমাদের সাথে দিকদাত কাজ করছেন, বেগম আসমা, উনি আজকে এসেছেন এখানে, আমাদের বোর্ড মেম্বার, উনি নিজে হাতে পৌঁছে দিয়ে আসছেন। এটার গুরুত্ব বোঝানোর জন্য আমাদের সচিব মহোদয়ও সেখানে ফোন করেছে, আমরাও যোগাযোগ করছি। সরকার এটা, আপনি বাজেটের কথা বলেছেন, সাপোর্টের কথা বলেছেন, যে ফাইন্যান্সের কথা বলেছেন, সরকার এইটার থেকে বাজেটারি সাপোর্ট দিবে এবং কোন সরকার সংগ্রহ করবে ফান্ড করে, এটা জিওবি হবে, বিপিসি থেকে দেওয়া হবে,
ধরেন 1 থেকে। বর্তমানে বছরে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল শোধন করতে পারে ইআরএল। দ্বিতীয় ইউনিট নির্মাণ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির মোট শোধন ক্ষমতা বেড়ে 30 লাখ টনে উন্নতি হবে। এতে করে দেশের জ্বালানি নিরাপত্তা আরো শক্তিশালী হবে। ইআরএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হাসনাত বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এবার আমাদের উৎপাদন সক্ষমতা অতিক্রম করে 15,35,000 মেট্রিক টন পরিশোধন সম্ভব হয়েছে। এটি আমাদের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই অর্জন সম্ভব হয়েছে ইআরএল এর সকল কর্মকর্তা কর্মচারী, বিপিসি বিপণন কোম্পানি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মিলিত প্রচেষ্টায়। তিনি আরো বলেন, যদিও আমাদের সামনে অনেক বাস্তব চ্যালেঞ্জ ছিল, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা জয় করতে পেরেছি। এই ঐতিহাসিক অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বর্তমানে দেশের পরিশোধন ক্ষমতা যথেষ্ট না হওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ ডিজেল সহ বিভিন্ন জ্বালানি আমদানি করতে হয়। এতে সরকারকে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। সংশ্লিষ্টরা মনে করছেন ইআরএল এর দ্বিতীয় ইউনিট বাস্তবায়িত হলে বছরে প্রায় $24 কোটি সাশ্রয় হবে এবং জ্বালানি খাতে দেশের আত্মনির্ভরতা অনেকটাই বাড়বে। 1968 সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল বাংলাদেশের প্রথম ও একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার। এখানে বিপিসির মাধ্যমে আমদানিকৃত অপরিশোধিত তেল থেকে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, এলপিজি ও ফার্নেস অয়েল সহ 14 ধরনের জ্বালানি উৎপন্ন করা হয়। ইফেক্টিভ হয়, সুবিধা হয়, দ্রুত হয়, আপনার ওয়েস্টেজ কম হয়। আপনারা জানেন যে ঢাকা চিটাগং পাইপলাইন এইটা আপনাকে আপনি আসেন আমার অফিসে, আমি কাগজপত্র দেখে করতে হবে, এটা মুখস্থ নেই। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আচ্ছা, আমি একটু প্রশ্ন করছি যে আজকের দিনের প্রাসঙ্গিক প্রশ্নটাই